হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরে কাল হলো চামড়া শিল্প উদ্যোক্তাদের। গেল প্রায় এক দশকে সম্ভাবনা ছিটে ফোটাও কাজে আসেনি, উল্টো কমেছে রপ্তানি, টেনারগুলো হারিয়েছে সক্ষমতা, আর ঋণের ভারে জর্জরিত হয়েছেন বহু উদ্যোক্তা। চামড়া শিল্পের সংকট নিয়ে রাকিব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ চতুর্থ পর্ব। 2017 সালে নতুন এক সম্ভাবনা ও স্বপ্ন নিয়ে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর হয় 4 দশকের পুরনো প্রতিষ্ঠান ঢাকা হাইড অ্যান্ড স্কিন। কিন্তু বড় বিনিয়োগে বাড়তি সক্ষমতার এই প্রকল্প যেন হয়ে উঠেছে একরকম গলার কাঁটা। কারণ সক্ষমতার 1/3 কাজে লাগাতে পারছে না প্রতিষ্ঠানটি, ফলে টানতে হচ্ছে ঋণের বোঝা। একদিকে কাস্টমারের সমস্যা, দ্বিতীয় দিকে হলো আপনার ব্যাংকিং সমস্যা। তারপরে ব্যাংকের মধ্যে আমরা 100% মার্জিন লাগিয়েছি সেগুলিতে। হাজারীবাগ থেকে যেভাবে ব্যবসাটা করছি ওই সময় আমাদের কাস্টমার ছিল, অনেক বড় বড় কাস্টমার ছিল। প্রগতি লেদার কমপ্লেক্স লিমিটেডের অবস্থা আরও করুন। পরিবর্তনের এই সময়ে 32 কোটি টাকার ঋণ, সুদ আসলে বেড়ে হয়েছে প্রায় 4 গুণ। তবে সমতা লেদার সহায় সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধ করলেও ভুগছে পুঁজির সংকটে। এই জায়গাটা আমরা যেহেতু রেস্ট্রি নিতে পারিনি, তো এটাও আমরা মর্টগেজও দিতে পারছি না, যার কারণে আমি কিন্তু একটা আপনার যে ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজে বর্তমানে ভালোভাবে সাফার। কারণ আমার যা অ্যাসেট ছিল সেটা কিন্তু বেচে আমি এখানে যতটুকু করার করে ফেলছি। 1 কোটি টাকা থেকে 8 কোটি টাকা পর্যন্ত কমপ্লায়েন্সের জন্য খরচ হবে। এই সংকটটা আমাদের রয়েছে, ফিনান্সিয়াল সংকটটা, যেটা বিকজ সবারই ব্যাংক লায়াবিলিটি এবং ইন্টারেস্টের চাপের কারণে সবাই একটু নাজুক অবস্থায় রয়েছে এখন বর্তমানে সাভারের অধিকাংশ ট্যানারি চলছে ভাড়া ভিত্তিতে, ছোট ছোট রপ্তানিকারকদের মাধ্যমে। সংশ্লিষ্টরা বলছেন, শিল্পের স্বার্থে উদ্যোক্তাদের আর্থিক সচ্ছলতা ফেরাতে উদ্যোগ নিতে হবে সরকারকে। দীর্ঘদিন যাবৎ আমরা বলি আসার পরেও কিন্তু আমাদের হাজারীবাগের জায়গাটা এখনো অবমুক্ত করা হয় নাই। আমাদেরকে অবমুক্ত করে দেয়, আমরা এখানে ডেভেলপ করি, এখান থেকে টাকা নিয়ে আমরা ইনভেস্ট করতে পারি, ব্যাংকের দায় দেনা দিতে পারে অনেকে। একতরফা আপনার ব্লেম করা ঠিক না, কেস টু কেস দেখা উচিত আপনার ধরেন। এবং এখানে লেদার অ্যাসোসিয়েশন, ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে ভূমিকা নিতে হবে যে আমাদের যে দুর্নামটা আছে, দুর্নামটা আমরা কীভাবে ঘুচাবো আপনার ধরেন। হাজারীবাগে চামড়া শিল্প উদ্যোক্তাদের 100 একরের বেশি জমি রাজুকের রেড জোনে গেল প্রায় 1 দশক ধরে। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সাল পর্যন্ত এই খাতে খেলাপি ঋণ প্রায় 5,000 কোটি টাকা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।